যা হয়েছে এতে আমার কোনো অপরাধ নেই, আর না কোনো সম্পৃক্ততা রয়েছে। ইমামের সামনে বসে ওয়াসিম অত্যন্ত গম্ভীরভাবে তাকে বিশ্বাস করানোর চেষ্টা করছে। তাছাড়া আমি এটাও বলতে পারছি না যে এসব আব্বু করতে পারেন। হতে পারে তিনি এমন কিছু করেননি, বাসায় আমি এমন কিছু শুনিনি। ওয়াসিম হাশেম মুবিনকে বাঁচানোর চেষ্টা করছে। ইমামা এতে প্রভাবিত হলো না। সে সালারের সামনে তার পরিবারের পক্ষ নিতে পারে, কিন্তু ওয়াসিমের সামনে নয়। তার বিশ্বাস যা কিছু হয়েছে তাতে তার বাবারই হাত রয়েছে। আব্বুকে বলে দিও এসব করে কোনো লাভ হবে না। স্যালারির কী বা ক্ষতি হবে, আর আমারই বা কী হবে? একটা স্কুলই তো জ্বালিয়েছে, আবার হয়ে যাবে। ওনাকে বলে দিও তিনি যত যাই করুক তাতে আমার কিছুই যায় আসে না। ওয়াসিম তার মুখের দিকে তাকিয়ে তার কথা শুনতে থাকলো। তারপর সে ইমামাকে মৃদু সুরে বলল, আব্বুকে আমি এসব বলতে পারবো না। আমি অনেক স্বার্থপর, তোমার মতো সাহসী নই। কয়েক মুহূর্তের জন্য তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। নতুন করে তাদের দেখা হওয়ার পর আজ প্রথম ওয়াসিম অস্পষ্ট শব্দে তার প্রশংসা করল, কিংবা তার সাহসিকতার স্বীকারোক্তি দিল। তুমি যাওয়ার পর এত বছরে আমি অনেকবার ভেঙে পড়েছি, অনেকবার বিপর্যয় ও সন্দেহের শিকার হয়েছি। বহুবার আমিও চেয়েছি জীবনে এই ধোঁয়াশাকে নিঃশেষে চেষ্টা করতে, যে ধোঁয়াশা আমার চোখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। কিন্তু আমি অনেক স্বার্থপর, তোমার মতো সব কিছু ছেড়ে ছুড়ে আসতে পারিনি। এখন চলে আসো। ইমামা নিজেও বুঝতে পারছে না এই কথাটা সে তাকে কেন বলল, কিংবা বলা উচিত হলো কি না। ওয়াসিম তার দিকে চোখ তুলে তাকাতে পারল না, কেবল মাথা দুলিয়ে বলল, এটা এখন আর অনেক কঠিন। যখন একা ছিলাম তখন এত বড় সিদ্ধান্ত নিতে পারিনি। এখন তো স্ত্রী সন্তান আছে, আমরা তোমাকে সাহায্য করব। আমি আর সালার আছি তোমার পাশে। কিছুই হবে না তোমার এবং তোমার স্ত্রী সন্তানের। একবার চেষ্টা করে দেখো। ইমামা যেন ভুলে গেছে ওয়াসিমকে সে কিসের কথা বললে ডেকে এনে কী নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে। মানুষ অনেক স্বার্থপর এবং নির্লজ্জ ইমামা। প্রয়োজন মানুষের শুদ্ধাশুদ্ধি জ্ঞান নিঃশেষ করে দেয়। হায়, ধর্মকে যদি আমি জীবনের প্রথম স্থান দিতে পারতাম, কিন্তু আমার কাছে ধর্ম প্রাধান্য পায়নি। ওয়াসিম একটা দীর্ঘশ্বাস ফেলল, তাতে যেন দুঃখ ঝরে পড়ল। সে দীর্ঘশ্বাস যেন তাকে ঘূর্ণাবায়ু হয়ে বেষ্টন করে নিল। আমি তোমার মতো ধর্মের জন্য পরিবার ছাড়তে পারবো না। তুমি অনেক বড় কোরবানি দিয়েছ। তুমি জেনে শুনে জাহান্নামকে বেছে নিচ্ছ কেবল দুনিয়ার জন্য। তোমার স্ত্রী সন্তানকেও সেই পথে নিয়ে যাচ্ছ কারণ তোমার মধ্যে কেবল দুঃসাহস নেই, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার মতো হিম্মত নেই। ইমামা এখন তার ভাইকে চ্যালেঞ্জ করছে। ওয়াসিম অস্থির হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল, যেন ছটপট করছে সে। তুমি কি আমাকে অনেক বড় বিপদে ফেলতে চাচ্ছ? না, তোমাকে বড় বিপদ থেকে বাঁচাচ্ছি। বিপদ তো সেটি যাতে তুমি এখন নিজেকে জড়িয়ে রেখেছ। এজন্যই আমি তোমার সাথে দেখা করতে চাই না। ওয়াসিম গাড়ির চাবি হাতে নিতে নিতে বলল। ওয়াসিম, আমার ফোন রিসিভ করছে না। রাতে খেতে বসে ইমামা সালারকে বলল। সালার অনেক চিন্তিত দেখাচ্ছে। হতে পারে সে ব্যস্ত। সালার তাকে সান্ত্বনা দিয়ে বলল, না, সে রেগে গেছে। রেগে থাকবে কেন? সালার এবার চমকালো। ইমামা তাকে তাদের মধ্যকার কথা শোনালো। সালার একটা দীর্ঘশ্বাস ফেলল। তার সাথে এভাবে এই বিষয়ে কথা বলার কি দরকার ছিল তোমার? প্রাপ্তবয়স্ক মানুষ, সে বিজনেস করছে, স্ত্রী সন্তান আছে। সে ভালো করেই জানে কি করা উচিত তার, কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তোমরা যদি একে অপরের সাথে দেখা করতেও চাও তাহলে ধর্মকে মাঝখানে এনো না। সালার অত্যন্ত জোর দিয়ে তাকে বোঝালো। কথা সে তুলেছিল, সে না তুললে আমি তো বলতাম না। ইমামা আত্মপক্ষ সমর্থন করে বলল। সে নিজেই যদি কথা তুলে থাকে আর সে এখন সেই ফোন রিসিভ করছে না, তাহলে আর কি করার? তাহলে তুমি এখন নিশ্চিন্তে তার ফোনের অপেক্ষা করো। তার রাগ কমে গেলেই সে তোমাকে কল করবে। বলতে বলতে সালার পুনরায় খাবার খেতে লাগলো। ইমামা ওভাবেই বসে রইল। এখন কি হবে? সালাদের এক টুকরো ওঠাতে ওঠাতে তার নীরবতা লক্ষ্য করলো। আমার ইচ্ছা সেও মুসলিম হয়ে যাক, এই গোমরাহির চোরাবালি থেকে উঠে আসুক। সালার এক মুহূর্তে থেমে তাকে দেখল, তারপর অত্যন্ত গম্ভীর হয়ে বলল, তোমার ইচ্ছাতে কিছুই হবে না।
এটা তার জীবন, সিদ্ধান্তও তার। তুমি তোমার ইচ্ছে তার ওপর প্রয়োগ করতে পারবে না। প্রয়োগ তো করছি না। ইমামা প্লেটে উদ্দেশ্যহীন চামচ নাড়াতে নাড়াতে ভারাক্রান্ত মনে বলল, কখনো কখনো মানুষই ইচ্ছে করে জাদুর মতো সব কিছু ঠিক করে ফেলতে। সালাহ তার বিষণ্ণতা উপলব্ধি করে বলল। তারপর তাকে যেন আশ্বাস দিতে দিতে বলল, কিন্তু জীবনে জাদুর কোনো জায়গা নেই। বিবেক কিংবা ভাগ্য, এই দুটোই সব। তার বিবেকে যদি সায় দেয় এবং ভাগ্য লেখা থাকে, তাহলে সে নিজের জন্য কোনো পদক্ষেপ নেবে। অন্যথায় আমি কিংবা তুমি কেউই তার জন্য কিছুই করতে পারবো না। সালাহ তাকে শান্তভাবে বোঝাচ্ছে, আর ভবিষ্যতে তুমি কখনো তার সাথে এই বিষয়ে কথা বলবে না। আর না স্কুলের ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে তাকে ডাকতে যাবে। আমার সমস্যা আমি সমাধান করতে পারবো, ওয়াসিম হতে কিছুই করতে পারবে না। বলতে বলতে সালার খাবার টেবিল ছেড়ে উঠে পড়ল। ও মামা ওভাবেই ফাঁকা প্লেট নিয়ে বসে রইল। জানি না হুট করে জীবনে এত অশান্তি কোত্থেকে চলে এলো। যে রূপকথার গল্প কয়েক মাস আগে সালারের সাথে শুরু হয়েছিল, যে সুখে সে ভাসছিল, সেই রূপকথার গল্প এখন কেন নেই? তাতে দুশ্চিন্তার জঞ্জাল কিভাবে জন্মালো? কিভাবে এটি তার তাকদীরের নক্ষত্র, যা ঘুরে ফিরে পুনরায় বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে? সত্যি স্কুলের ভবনে অনেক ক্ষতি হয়েছে? সব কিছু যেন আগের অবস্থায় ফিরে এসেছে। এটি সালারের চলমান জীবনের প্রথম বড় একটি আর্থিক ক্ষতি। কয়েক ঘন্টায় সব কিছু ছাই হয়ে যাওয়ার অর্থ সেই প্রথম বুঝতে পারছে। আর এতে সবচেয়ে জঘন্য বিষয় হলো, এই পুরো ব্যাপারটিতে তার শ্বশুরবাড়ির লোকেরা জড়িত। এ বিষয়ে অন্তত তার পরিবারের কারো কোনো সন্দেহ নেই, কিন্তু এটি প্রমাণ করা কেবল জটিল নয়, বরং অসম্ভব। গ্রামের কোনো লোক জড়িত থাকলে পুলিশ প্রাথমিক তদন্তের পরেই কাউকে না কাউকে ধরে ফেলত, কিন্তু এই অগ্নিকাণ্ডে ওখানকার কোনো লোকের সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। তাছাড়া যতটা নিখুঁতভাবে একই সময়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশে ওই আগুন লাগানো হয়েছে, এটি কোনো সাধারণ চোরচামারের কাজ নয়। এর উদ্দেশ্য যদি তার ক্ষতি করা হয়ে থাকে, তাহলে তার প্রচণ্ড ক্ষতি হয়েছে। আর যদি তাকে আঘাত করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এটি তার পেটে আঘাত করার মতোই। সে ক্ষত হয়েছে, কিন্তু মুখ থুবড়ে পড়েনি। তাকে ছেড়ে দাও সালার। পরের সপ্তাহে তারা পুনরায় ইসলামাবাদে এলো। তাই এবার যেন অনুনয় বিনয় করছে। এবার তিনি এসব নিয়ে খুব ভীত হয়ে পড়েছেন। তোমার বিয়ের ইচ্ছে ছিল, করেছেও, এখন তা পূর্ণ হয়েছে। এবার তাকে ছেড়ে দাও। আপনি বুঝতে পারেন এ ধরনের কথা বলে আপনি আমাকে কতটা কষ্ট দেন? সালার ওনার কথা পূর্ণ করতে দিল না। তুমি দেখোনি তারা কি করেছে? এখনও কিছুই প্রমাণিত হয়নি। সালার পুনরায় মায়ের কথা রুখে দিল। তুমি নির্বোধ হতে পারো, আমরা নই। এ মামার পরিবার ছাড়া তোমার শত্রু আর কে আছে? তাই এবার উত্তেজিত হয়ে পড়েছে। এতে ইমামার দোষ কোথায়? এসব তার জন্যই হচ্ছে। তুমি বুঝতে পারছো না কেন? বুঝতে পারছি না, আরও বুঝবও না। আমি কালও আপনাকে বলেছি, আজও বলছি, আর ভবিষ্যতে এটাই বলবো। আমি ইমামাকে ডিভোর্স দেব না। তার পরিবার আমার ক্ষতি করবে, অন্তত এ ভয় তো নাই। আপনার অন্য কোথাও কথা থাকলে আমি বসি। এ ব্যাপারে আমি আজ কিংবা ভবিষ্যতে আর কখনো কোনো কথা বলতে চাই না। তাই আবার কিছুই বলতে পারলেন না। সালার তাই বলেছে যা সিকান্দার ওসমানের কাছে তিনি শুনেছেন। তবু ওনার সুধারণা ছিল, এবার তিনি সালারকে এই বিষয়ে কোনো না কোনোভাবে রাজি করিয়েই ফেলবেন। এ ব্যাপারে সিকান্দারের অবশ্য কোনো আশা ছিল না। এই মুহূর্তে সিকান্দার এখানে নেই। আধা ঘন্টা তাইবার সাথে কথা বলে সালার তার বেডরুমে এলো। এসে দেখলো ইমামা টিভি দেখছে। সালার তাকে গ্রামে নিয়ে যায়নি, কিন্তু ইসলামাবাদে সপ্তাহান্তে আগামী 2 দিন এখানে কনফারেন্স থাকায় তাকে সাথে নিয়ে এসেছে। সালার তার ল্যাপটপ বের করে কাজ করতে লাগলো। তার তখন অদ্ভুত উপলব্ধি হলো, ইমামা যে চ্যানেল দেখছে তাতে খানিক পরপর বিজ্ঞাপন আসছে, আর সে সোফায় বসে অত্যন্ত ধ্যানমগ্ন হয়ে সেগুলো দেখছে। ইমামা সাধারণত একটার পর একটা চ্যানেল পরিবর্তন করে, সেখানে বিজ্ঞাপন দেখা তো আশ্চর্যের কথা। সালা ফাঁকে ফাঁকে 2-3 বার তার ও টিভির দিকে তাকাতে থাকলো। দীর্ঘ 10 মিনিটে এবার ইমামা সামনের টেবিল থেকে চায়ের কাপ উঠালো না। চা এখন ঠান্ডা হয়ে গিয়েছে।
সারা ল্যাপটপ বন্ধ করে তার কাছে সোফায় এসে বসলো। তাকে দেখে ইমামা মুচকি হাসার চেষ্টা করলো। সালার তার হাত থেকে রিমোট নিয়ে টিভি অফ করে দিল। তুমি আমার মাম্মি কথা শুনেছ? ইমামা ক্ষণিকের জন্য নিশ্চুপ হয়ে গেল। সালার জিন কিংবা জাদুকর নয়, শয়তান। শুধু শয়তানই নয়, শয়তানের প্রধানমন্ত্রী অবশ্যই। চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলা অনর্থক। ইমামা তাই ঘাড় সোজা করে বসল। হ্যাঁ, কিচেনে চা বানাতে গিয়েছিলাম আমি। তুমি আর মাম্মি তখন লাউঞ্জে কথা বলছিলে। ওখান থেকে সব শুনেছি আমি। ইমামা মাথা নাড়তে নাড়তে বলল। সে তাকে এটা বলতে পারল না যে তাইবা এই আবেদন তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে ফেলেছে। সবশেষে যে ভয়টি সে করেছিল তাই ছিল এটি, আর সেটাও এতটা স্পষ্ট শব্দে, এতটা অসম্মানজনক ভঙ্গিতে। তুমি যখনই এখানে আসো, তিনি কি এসব বলেন তোমাকে? দীর্ঘ নিরাপত্তার পর ইমামা তাকে জিজ্ঞেস করল। সারা তাকে সান্ত্বনা দিতে কথা খুঁজতে পারল না। না, সবসময় বলেন না, কখনো কখনো তিনি একটু বেশি বলে ফেলেন। সালার সহমর্মিতা সুরে বলল। এখন থেকে আমি আর কখনো ইসলামাবাদ আসবো না। ইমামা হুট করে বলে উঠল। কিন্তু আমি তো আসবো, আর আমার সাথে তোমাকেও আসতে হবে। কথাগুলো সহজ, কিন্তু ভঙ্গিমা নয়। ইমামা সালের মুখের দিকে তাকিয়ে চেষ্টা করলো। তুমি তোমার মাম্মির পক্ষ নিচ্ছ? হ্যাঁ, যেমনটা আমি ওনার সামনে তোমার পক্ষ নিয়েছি। তার উত্তরে ইমামা কয়েক মুহূর্তে কিছু বলতে পারল না। সালার ঠিকই বলেছে। নীরবতা আরও একটি দীর্ঘ বিরতি এলো। তারপর সালার বলল, জীবন যদি কখনো তোমার আমার মাঝে বিচ্ছেদের মতো কোনো জিনিস আসে, তাহলে তার কারণ আমার পিতামাতা কিংবা পরিবার হবে না। এই নিশ্চিন্ততা অন্তত আমি তোমাকে দিচ্ছি। ইমামা তবু চুপ রইল। কিছু বলো। কি বলবো? তুমি চুপ থাকলে আমার খুব ভয় লাগে। ইমামা অবাক চোখে তার দিকে তাকালো। সালা অত্যন্ত গম্ভীর হয়ে আছে। আমার মনে হয় কোনো একদিন এই কথাটি তুমি আমার বিরুদ্ধে ব্যবহার করবে। ইমামা তাকে দেখতে থাকলো, কিন্তু কিছুই বলল না। সালা তার হাত আপন হাতের মুঠোয় পুরে নিল। তুমি আমার স্ত্রী ইমামা, আর তিনি আমার মা। আমি তোমাকে শাট আপ বলতে পারি, কিন্তু ওনাকে না। তিনি একজন মায়ের মতো ভাবছেন এবং একজন মায়ের মতোই প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তুমি যখন মা হবে তখন তুমিও এমন প্রতিক্রিয়া দেখাবে। তিনি তোমাকে কিছু বলেননি, আমাকে বলেছেন। আমি তা উপেক্ষা করেছি। যে বিষয়টা আমি উপেক্ষা করেছি তা যদি তুমি সিরিয়াসভাবে নাও, তাহলে এটা হবে তোমার নির্বুদ্ধিতা। সালার তাকে বোঝাচ্ছে, সে শুনে যাচ্ছে। সে নীরব হতেই ইমামা মৃদু সুরে বলল, আমার কোনো কিছুই কখনো ঠিক হবে না। যখন থেকে বিয়ে হয়েছে এইসবই হচ্ছে। তোমার ওপর একের পর এক বিপদ চলে আসছে। আমাকে বিয়ে করা তোমার জন্য কল্যাণকর সাব্যস্ত হয়নি। এখন এত সমস্যা হচ্ছে, তাহলে ভবিষ্যতে না জানি। সালা তার কথা থামিয়ে দিল। বিয়ে একে অপরের ভাগ্যকে করা হয় না, একে অপরের সত্তাকে করা হয়। ভালো দিনের জন্য মানুষ বন্ধুত্ব করে, বিয়ে নয়। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ যাই আছে, যেমনই আছে, একসাথেই আছে। আর যদি তোমার মনে হয় আমি এটা প্রত্যাশা করছি যে বিয়ের পর আমি লটারি জিতে যাব, তারপর কোনো বোনাস পাবো, তারপর আমার প্রমোশন হবে, তারপর আমি আনন্দ করে মানুষের সামনে দাঁড়িয়ে বলবো যে বিবাহিত জীবন আমার জন্য অনেক সৌভাগ্যময়, তাহলে সরি, আমার এমন কোনো প্রত্যাশা নেই। যা কিছু হচ্ছে তা হয়তো এই মুহূর্তে আমার জন্য অপ্রাসঙ্গিক ও অপ্রীতিকর, কিন্তু অপ্রত্যাশিত নয়। তোমার জন্য আমি কতটা করতে পারি, কতটা একনিষ্ঠ, তা সময়ই বলবে। তাই চুপচাপ সব কিছু সময়ের উপর ছেড়ে দাও। এই চা তো ঠান্ডা হয়ে গিয়েছে, যাও আবার বানিয়ে নিয়ে এসো। ইমামা তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছু একটা তার চোখে উপচে পড়তে লাগলো। আল্লাহ তাআলা মানুষকে জীবনে কতভাবে যে নিরাপত্তা দেন, কতভাবে যে প্রাচীর দাঁড়ি করিয়ে তাকে রক্ষা করেন, ইমামা ডাক্তার সিফতে আলীর ওখানে থাকাকালীন ভেবেছিল এর চেয়ে বেশি সম্মান, বেশি নিরাপত্তা আর কেউ তাকে দিতে পারবে না। অন্তত বিয়ের মতো একটা বন্ধনে কাছে যে দায়িত্বশীলতা ব্যতীত আর কিছুই প্রত্যাশা করেনি। আর এখন এই মানুষটির সাথে জড়িত হয়ে সে নিরাপত্তার নতুন মর্ম সম্পর্কে অবগত হচ্ছে। এসবের কোনো দরকার নেই মামার। সালার তার গালে প্রবাহিত অশ্রু দেখে তাকে কোমলভাবে বলল,
ইমামা মাথা নেড়ে নাক ঘষতে ঘষতে উঠে পড়ল। এই কান্নাকাটি সত্যি কোনো প্রয়োজন নেই। সালার এই সমস্যা কীভাবে সমাধান করছিল তা ইমামা জানে না। স্কুলের নির্মম কাজ পুনরায় কিভাবে শুরু হলো ওটাও তার জানা নেই, কিন্তু স্কুল পুনরায় নির্মিত হচ্ছে। সালার এখন আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এভাবে তার জীবনে আরও একটি ঝড় কোনো ধ্বংস ছাড়াই অতিক্রম করে গেল। হাত দেখানোর প্রতি কোনো আগ্রহ নেই আমার, সালার সরাসরি অস্বীকার করে বলল। কিন্তু আমার আছে। ইমামা তাকে পীড়াপিড়ি করলো। এসব মিথ্যা। সালার বাচ্চাদের মতো তাকে মানানোর চেষ্টা করছে। কোনো সমস্যা নেই, দেখাতে কি ক্ষতি? ইমামা কোনো কথা পরিবর্তন এলো না। ভবিষ্যতের ব্যাপারে কি জানতে চাও তুমি? তাকে জিজ্ঞেস করো। সারা তাকে ওই পামিস্ট্রের হস্তরেখাবিদ কাছে নিয়ে যেতে চাচ্ছে না। লোকটি 5 স্টার হোটেলের লবিতে বসে আছে। একটু আগেই সালাররা এখানে খাবার খেতে এসেছে। খাওয়ার পর না জানি হুট করে ইমামা কীভাবে পামিস্ট্রের খেয়াল এলো। খুবই হাস্যকর। ইমামা তাকে উপহাস করল। তোমার নিজের ভবিষ্যৎ তো তুমি জানো না, আমারটা জানবে কিভাবে? কেন? তোমার আর আমার ভবিষ্যৎ কি এক নয়? সালার মুচকি হেসে জয়ের ভঙ্গিতে বলল। এই জন্য তো বলছি পামিস্ট্রের কাছে চলো, তার কাছে জিজ্ঞেস করি। ইমামার পীড়াপিড়ি বেড়ে চলল। দেখো, আমাদের আজ ভালো আছে, কাল কি হবে সেটা নিয়ে তুমি ভাবছো কেন? সালার এখনও রাজি হচ্ছে না। কাল নিয়ে ভাবনা আমার আছে, ইমামা খানিক উত্তেজিত হয়ে বলল। সে হয়তো প্রত্যাশা করেনি তার কথায় সালার এমন আপত্তি করবে। কত কত মানুষ তাকে হাত দেখায়। তুমি জানো আমার সহকর্মীকে সে কত কিছু ঠিক ঠিক বলেছে। ভাবিরও অনেক কাজিন এসেছিল, তাদের ব্যাপারেও। ইমামা তাকে প্রভাবিত করার জন্য এখন উদাহরণ টানছে। ভাবি এসেছিল এর কাছে? সালা চমকে জিজ্ঞেস করলো। না, ইমামা থতমত করল। তাহলে তার মানে ওনার হয়তো আগ্রহ নেই। আমার তো আছে। এখন ইমামা অনাকাঙ্ক্ষিত হেসে ফেলল, আর সালা যেন আত্মসমর্পণ করে বলল, পামিস্টকে হাত দেখানো দুনিয়ার সবচেয়ে বড় নির্বুদ্ধিতা, আর আমি তোমার কাছে এমন কোনো নির্বুদ্ধিতা প্রত্যাশা করিনি। এখন তুমি যেহেতু জেদ করছো, তাহলে ঠিক আছে, তুমি তুমি দেখাবে না? পাশাপাশি লাবির দিকে যেতে যেতে ইমামা তাকে জিজ্ঞেস করলো। না, সারার দ্ব্যর্থহীনতা ভাবে বলল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নিজেই তো বলেছো যে তোমার আর আমার ভবিষ্যৎ একই, তাহলে যা কিছু আমার ব্যাপার বলবে সেসব তোমার ব্যাপারেও তো হবে। এখন ইমামা তাকে জ্বালাতন করছে। যেমন? স্যারের ভ্রু কুচকাতে কুচকাতে তাকে জিজ্ঞেস করলো। বলো আবশ্যক নয়। ইমামা তাকে বিরক্ত করছে। হতে পারে স্বামী হিসেবে তোমার সাথে আমার জীবন খারাপ কাটবে, তাতে আমার কি? আমার তো ভালো কাটবে। ইমামা কাঁধ কুঁচকে নিজের ভ্রুক্ষেপহীনতা প্রদর্শন করলো। তোমরা নারীরা অনেক স্বার্থপর। সালার পাশাপাশি হাঁটতে হাঁটতে তার ব্যবহার যেন নিন্দা করলো। তাহলে আমাদের বিয়ে করো না? ভালোবেসো না আমাদের? আমরা কবে মরে যাচ্ছি তোমাদের জন্য। ইমামা দুষ্টুমি ভঙ্গিতে বলল। সালার হাসতে লাগলো। কয়েক মুহূর্তের জন্য সত্যি সে নিরুত্তর হয়ে গেল। হ্যাঁ, আমরাই তোমার জন্য মরে যাই। সম্মানের জীবন আমাদের সয় না, হয়তো এই জন্যেই। সালার কয়েক মুহূর্ত পর বিড়বিড় করে বলল, তার মানে বিয়ের আগে তুমি সম্মানের জীবনযাপন করতে? ইমামা একদম মন খারাপ হয়ে গেল। বিষয়টা নিয়ে আমার হয়তো বিবেচনা করছি। তার পরবর্তীতে চেহারা দেখে সালার বলল, না, তুমি কেবল নিজের কথাই বলো। তুমি যদি রাগ করো তাহলে থাক, পামিস্ট্রের কাছে যেতে হবে না। না, আমি কখন রাগ করলাম? এমনি বলেছিলাম। এই মুহূর্তে তার মুড ঠিক হয়ে গেল। তাছাড়া পামিস্ট্রের কাছে তুমি কি জিজ্ঞেস করবে? তাহলে প্রসঙ্গ আরও কিছুটা পাল্টালো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইমামা অত্যন্ত গম্ভীর উত্তর দিল। পাশে একটি চেয়ারে বসে সালার নিরাসক্তভাবে তার স্ত্রী ও পামিস্ট্রির প্রাথমিক কথোপকথন শুনতে লাগলো। কিন্তু তার স্ত্রীর আগ্রহ গম্ভীরতা দেখে সালার অবাক হচ্ছে। পামিস্ট্রি একটি লেন্সের সাহায্যে তার হাতের রেখা নিরীক্ষণ করছে। তারপর সে অত্যন্ত গম্ভীর হয়ে বলতে শুরু করলো। রেখার জ্ঞান চূড়ান্ত নয়, হৃদয় জাগরিত খোদা প্রদত্ত ইলহাম নয়। আমরা কেবল সেটিই বলি যেটা রেখা আমাদের বলে। সবশেষে তা তাকদীরে পরিণত করা হয়। সাজানো কিংবা ধ্বংস করা আল্লাহ তাআলার কাজ।
লোকটি কথা বলতে বলতে কয়েক মুহূর্তের জন্য থামলো। তারপর সে যেন অবাক হয়ে কিছু দেখতে দেখতে অনাকাঙ্ক্ষিতভাবে ইমামার মুখের দিকে তাকালো। তারপর তাকালো চেয়ারে উপবিষ্ট তার স্বামীর দিকে। অত্যন্ত আশ্চর্যের বিষয়, লোকটি পুনরায় তার হাত দেখতে দেখতে বলল, কি? ইমামা খানিক অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করলো, এটা আপনার প্রথম বিয়ে? হুম। ব্ল্যাকবেরিতে মেসেজ চেক করতে করতে সালার চমকে লোকটির দিকে তাকালো। সে ভেবেছিল প্রশ্নটি তাকে করা হচ্ছে, কিন্তু লোকটির মনোযোগ ইমামার দিকে। হ্যাঁ। ইমামা খানিক অস্থির হয়ে প্রথমে লোকটির দিকে, তারপর সালার দিকে তাকালো। ও আচ্ছা। একটু পুনরায় কোনো ভাবনায় ডুবে গেল। আপনার হাতে দ্বিতীয় বিয়ের একটি রেখা রয়েছে, অনেক শক্তিশালী রেখা। আনন্দময় সফল দ্বিতীয় বিয়ে। লোকটি তার হাত দেখতে দেখতে যেন চূড়ান্ত সিদ্ধান্ত ভঙ্গিতে বলল। ইমামার চেহারা ধূসর হয়ে গেল। ঘাড় ফিরে সে সালারের দিকে তাকালো। সে তার মতো একদম নীরব হয়ে আছে। আপনি নিশ্চিত? ইমামা মনে হলো পা মিস্ত্রির কোথাও হয়তো কোনো ভুল হয়েছে। আমি যতটুকু জানি সে অনুযায়ী আপনার হাতে বিয়ে দুটো রেখা দেখতে পাচ্ছি, আর দ্বিতীয় রেখাটি প্রথম রেখার তুলনায় অধিক স্পষ্ট। লোকটি এখন তার হাতে দৃষ্টি নিবদ্ধ করে আছে। ইমামা আর কোনো প্রশ্ন করার আগেই সালার তার পকেট থেকে ওয়ালেট থেকে কারেন্সির নোট বের করে লোকটির সামনে টেবিলে রেখে দিল। থ্যাংক ইউ, এতটুকু তথ্যই যথেষ্ট। আমাদের দেরি হয়েছে, যেতে হবে বলে সালার উঠে দাঁড়িয়ে পড়ল। ইমামা অনিচ্ছা সত্ত্বেও উঠে তার সাথে চলে যেতে লাগলো। আরও অনেক কিছু জিজ্ঞেস করার বাকি আমার। ইমামা মনক্ষুণ্ণ হয়ে সালারের কাছাকাছি এসে বসল। যেমন? সালার খানিক রুক্ষভাবে বলল। ইমামা তাৎক্ষণিক তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। লোকটি আমাকে আরও বেশি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। ইমামা তার প্রশ্নের উত্তর করল না, কিন্তু পার্কিংয়ে পৌঁছে গাড়িতে বসিয়ে সালারকে এটি বলল। ইট ওয়াজ ইয়োর চয়েস, তুমি গিয়েছিল ওখানে। সালার খানিক অনীহা ভরে বলল, সে তোমাকে যেতে বলেনি, তুমি নিজে গিয়েছিলে তার কাছে ভবিষ্যৎ দেখতে। সালার, তুমি কি আমাকে ছেড়ে দেবে? প্রত্যুত্তরে ইমামা হুট করে বলে উঠল। লোকটির কথা শুনে যদি তুমি এমনটা ভেবে থাকো তাহলে তোমার প্রতি আমার আফসোস। সালার এত রেগে গেল, ইমামা খানিক বিব্রত হয়ে পড়ল। এমনি জিজ্ঞেস করলাম তোমাকে। আমাকে নিয়ে তোমার আগে থেকেই কি কম সন্দেহ ছিল, যার জন্য এখন আবার পা মিস্ত্রের কাছে যেতে হয়েছে? সালারের মনক্ষুণ্ণতা হ্রাস পেল না। দ্বিতীয় বিয়ের কথা তো সেটি তোমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে, একটি সফল ও সুখময় দাম্পত্য জীবনের। আর তুমি এখন আমাকে জিজ্ঞেস করছো যে আমি তোমাকে ছেড়ে দেব কি না? এও তো হতে পারে তুমি আমাকে ছেড়ে দিবে। সালার এবার কটাক্ষ করে বলল। তাতে গাড়ি এখন মূল সড়কে চলে এসেছে। আমি তো তোমাকে কখনো ছাড়বো না, ইমামা সালারের দিকে না তাকিয়ে স্বতঃস্ফূর্তভাবে বলল। তাহলে হতে পারে আমি মারা যাব, তারপর তোমার দ্বিতীয় বিয়ে হবে। হুট করে সালারের মাথায় তাকে উত্তপ্ত করার খেয়াল এলো। ইমামা এবার অভিমান চোখে তার দিকে তাকালো। বোকার মতো কথা বলো না। তাছাড়া তুমি বিয়ে করে নিও, আমি মরে গেলে একা থেকো না। এ কথাই ইমামা আরও অসন্তুষ্ট হলো। আমি একটা বলছি, আর তুমি সেখানে অন্য কথা শুরু করে দিয়েছ। আর আমার প্রতি এত দয়া দেখানোর প্রয়োজন নেই তোমার, ইমামা মনক্ষুণ্ণ হয়ে বলল। সালার চুপ রইল। ইমামা এবার চুপ করে রইল। তুমি মূলত চাও যে আমি যেন তোমাকে বলি যদি আমি মারা যাই তাহলে দ্বিতীয় বিয়ে করে নিও। কয়েক মুহূর্ত পর ইমামা একদম বলে উঠল। সালার তার বুদ্ধি দেখে মুগ্ধ হয়ে গেল। তাহলে কি আমি করব না? সালা ইচ্ছে করে তাকে অত্যন্ত শান্তভাবে জ্বালাতন করতে লাগলো। ইমামা কোনো উত্তর না করে অস্থির চোখে তার দিকে তাকালো। পা মিস্ত্রের কাছে যাওয়া উচিত হয়নি আমার। ইমামা আফসোস করলো। তুমি আমাকে সুদের ব্যাপারে কথা বলো, আর এদিকে নিজেই বিশ্বাস করো আল্লাহ ছাড়া মানুষও মানুষের ভাগ্য বলতে পারে। সালা স্পষ্টভাষীর মতো বলল। আর সব সময় যে এমনই ছিল। কিন্তু তার স্পষ্টবাদিতা ইমামাকে কখনো এমন লজ্জিত করেনি যেমন করেছে এখন। হাঁটু পানিতে ডুবে মরা বুঝি একেই বলে? মানুষ আমি, ফেরেশতা তো নই, মৃদুস্বরে বলল ইমামা। জানি, তাছাড়া তোমাকে কখনো ফেরেশতা মনে করিনি আমি, তাই ভুল করার সুযোগ দিই তোমাকে, কিন্তু তুমি আমাকে দাও না। সালারের কথা ইমামা কেবল তার মুখের দিকে তাকিয়ে রইল। সে ঠিকই বলেছে, খুবই কমই ভুলের কথা বলে সে।
এটি মেনে নিতে ইমামার কোনো আপত্তি নেই। জীবনে ও ভাগ্যের খবর যদি জ্যোতিষচক্র, পাশা খেলা, রহস্যময় সংখ্যা, হাতের রেখা ও নক্ষত্রের মাধ্যমে জানা যেত, তাহলে আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিতেন না, এগুলো দিয়েই দুনিয়াতে পাঠাতেন। সালার গাড়ি চালাতে চালাতে বলতে লাগলো, আর ইমামার লজ্জিত চেহারা শুনতে থাকলো। ভবিষ্যৎ পরিবর্তন না করা গেলে এটি জেনে কী লাভ? তার চেয়ে উত্তম হলো অদৃশ্য অদৃশ্যই থাকুক। ভবিষ্যতের খবর না জানতে চেয়ে আল্লাহ তাআলার কাছে তার রহম ও করম প্রার্থনা করা অধিক উত্তম। প্রত্যুত্তরে ইমামা কিছুই বলতে পারল না। মাঝে মাঝে সালাদ তাকে নির্বাক করে দেয়, কিছু বলার যোগ্য রাখে না। এই বিশ্বাস ও ভরসাও তো তার পুঁজি। এই পুঁজি সালার কিভাবে লাভ করলো? রাতেই প্রথম ইমামা অস্থির লাগলো। সালার তার সঙ্গী, প্রতিদ্বন্দ্বী নয়। তারপর কয়েক মুহূর্তের জন্য তাকে তার প্রতিদ্বন্দ্বী মনে হলো। ইমামার পথে সে তার চেয়ে অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু কিভাবে তাকে পেছনে ফেলে গেল?